This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বদলাচ্ছে চীনের রূপ। যে চীন ভারত পাকিস্তান সংঘাত আবহে পড়শি দেশের হাতে তুলে দিয়েছিল যুদ্ধের সামগ্রী, তারাই এখন কালের নিয়মে ঝুঁকছে নয়াদিল্লির দিকে। তবে বেজিংয়ের সঙ্গে সম্পর্কের পরিবর্তন প্রথম নয়, এটা বরাবর থেকেই অম্লমধুর, কখনো টক আর কখনো মিষ্টি। রবিবার দেশের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, চীনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা পর্বে সীমান্ত নিয়ে সন্ত্রাস ছড়ানোর প্রসঙ্গটি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা মোকাবিলার জন্য ভারতকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বেজিং। এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময়ও এই বিষয়টিকেই বাড়তি গুরুত্ব দেন মোদী। চীনের প্রেসিডেন্টকে তিনি বলেন, সীমান্তে সন্ত্রাস এমন একটা ঘটনা যা আমাদের গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন, কারণ এই একটি বিষয় ভারত ও চীনের সীমান্তেও অনেকটা প্রভাব ফেলে। এই সন্ত্রাসের মোকাবিলাও দুই দেশকে হাতে হাত মিলিয়েই করতে হবে। কিন্তু চীন কি উত্তর দিল? বিদেশ সচিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসের ওপরে পুরো জোর দিয়েছিলেন। তিনি বেজিংকে বুঝিয়েছেন যে এই সন্ত্রাসের শিকার ভারত চীন সম্পর্কও, তাই এটাকে মোকাবিলা করা প্রয়োজন। যার পাল্টা চীনের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা ভারতকে সন্ত্রাস মোকাবিলায় পূর্ণ সমর্থন করে। রবিবার চীনের তিয়ানজিন শহরে মুখোমুখি বৈঠকে বসেছিলেন মোদী ও জিনপিং। প্রায় ঘণ্টা চারেক চলে আলোচনা। অবশ্য বৈঠক কতটা ফলপ্রসূ তা নিয়ে নানা কাটাছেঁড়া শুরু হলেও একটা বড় অংশ বলছে, গালোয়ানের 5 বছর পর অবশেষে কাটছে সৈন্য। যে সম্পর্ক হয়ে উঠেছিল নিষ্প্রাণ, তাই যেন আবার পাচ্ছে প্রাণ। টিভি9 বাংলা ডিজিটাল।